মদ কি মাদক মানে স্পিকার? না। এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মানে স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মানে স্পিকার। বিভিন্ন অংশের দাম কমাইছে, হ্যাঁ, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। মানে স্পিকার হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভালো মানুষ থাকতে। মানে স্পিকার একটা বাড়ি, সরি হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, থ্যাংক ইউ, সো সরি। সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সো সরি। আমি দীর্ঘদিন গুম ছিলাম, আল্লাহ আমার কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে। আপনিও আমাকে 5 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। দেন মাননীয় স্পিকার, 5 মিনিট সময় দেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাজনৈতিক নেতা নেত্রীদের সংসদ কাঁপানো বেশ কিছু হাস্যকর বক্তব্য। আরেকটি কারেকশন, এখানে আমার নাম শহীদউদ্দিন চৌধুরী আইনি। আচ্ছা, উদ্দিনে রস্যিকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। আপনার বুদ্ধি ভালো। দীর্ঘিকার? হ্যাঁ, দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। হোয়াট ইজ এ নেম? গোলাপকে যে নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই। এ ব্যাপারে ভাই ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে স্পিকার মহোদয়? মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় দিন। পরে ভাই বলেছেন যখন তথ্য দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। ভাইটাই বলবেন না। আমার নৌকার তলা গেছে দিদি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। মজা আয়। না কত সুন্দর কবিতা মিলছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হওয়া সংসদের হাস্যকর সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা ভিডিওর শেষে রয়েছে সংসদের এমপি মন্ত্রীদের এমন সব কর্মকাণ্ড যা দেখলে আপনি ভরপুর বিনোদন পাবেন। বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। জি 1 মিনিট না 3 মিনিট। 3 মিনিট। মাই গড, আপনি তো নিজের টাইম নিজে নিলে, আমি কি জন্য আসছি? 2 মিনিটে শেষ করেন। স্পিকার, সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই আমরা দেখব সংসদের সময় বাড়ানো নিয়ে স্পিকারের একটি হাস্যকর বক্তব্য। মাননীয় স্পিকার এই 2 মিনিট সময় দেন না। সময় নাই। পরিচয় দেওয়ার সময় নাই। 2 মিনিট। ধন্যবাদ মানুষ। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদির দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা। সময় চাহিয়া লজ্জা দেবেন না, পরবর্তী বক্তা। হ্যাঁ গাইস, আপনারা যারা উল্টাপাল্টা জিনিস দেখে সময় অপচয় এবং এমবি খরচ করতেছেন, তারা বরং সংসদের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না। কি কষ্ট। অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। বলেন কি? আপনার তো নতুন আসছে, আপনি তো আমাদের মুরব্বী। 2 মিনিট দেন মাননীয় স্পিকার, আপনি তো আমাদের মুরব্বী। এলাকার কথা একটু না করলে তো এলাকায় জায়গা পাই না মাননীয় স্পিকার। না গাইস, স্পিকারকে যেহেতু মুরব্বী বলা হয়েছে, তাই তাকে 2 মিনিট সময় দেওয়া উচিত। আপনারা কি বলেন? আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, আমি 2 মিনিট সময় নেবো, আমি একটু ক্লিয়ার করবো মাননীয় স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন, এটা সবার জন্য। 2 মিনিট সময় নেবো, যদি আপনি একটু আমাকে একটু পারমিশন দেন। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায় আপনাকে রেফার করার কোনো কিছুই না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। তাই বলে পার্থ সাহেবকে মাননীয় স্পিকার প্রকাশ্যে এভাবে অপমান না করলেও পারত। এটা মোটেও ঠিক হয়নি। ভাম দিস না। বক্তব্য দেবো না, এই জন্য দেবো না। আমি এরকম শিক্ষক, 46 বছর যাবত আমি শিক্ষকতার পেশায় আছি। আমার কাজই বক্তৃতা দেওয়া। আমার দেন 6 মিনিট, আর অন্য দেখলাম 10 মিনিট 12 মিনিট। এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না। একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো,
প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বসে পারলাম, আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ। কাম সেরে ফেলেছেন ভাই, আপনি কাম সেরে ফেলেছেন। মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যানট ভোট ফর দিস, নাইদার ইয়েস নর নো, কারণ আপনি দুঃখজনক ভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরো খুশি হতাম, তবে এইসব ভোটিং এ অংশগ্রহণ করবেন না, অনুগ্রহ করে। হ্যাঁ গাইস, আর কিছু পাই বা না পাই, আমরা মন মতন একটা স্পিকার পেয়েছি, তিনি মুখের উপর সত্যি কথা বলতে পারেন। আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া। এখন তো বজিতে ভয় হয়ে গেছে গা। মাঝে মাঝে এভাবে সত্যি কথা বলতে হয়, আর যার উদ্দেশ্যে তিনি বক্তৃতা দিয়েছে তিনিই তো হাসতেছে। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। যারা কক্সবাজার টিনের, প্লিজ একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল। কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকে, সবসময় অন্তরেও থাকে। স্পিকার যথেষ্ট উপস্থিত, বুদ্ধিমান ও চতুর লোক। আচ্ছা, মন আর অন্তরকে দুইটা ভিন্ন নাকি? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। মালয়েশিয়া এবং ভারত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা, যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন, মালয়েশিয়া এবং চায়না। নারী তরুণদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা প্রতি মাসে পৌঁছে দিবে। 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা আমরা। বুঝলাম না গাইস, প্রধানমন্ত্রী মুখ খুললে দেখি সব ভুল বলে। সব একরকম। প্রতিটা গ্রামে 1 লক্ষ, প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে, মিডওয়াইফার, কেয়ার গিভার, তাদেরকে গ্রামে গ্রামে মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি মানুষের কাছে দৌড় করে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, প্রতি ইউনিয়ন মিলে 1 লক্ষ মানুষ হয় না, আর এখানে কিনা প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এটা কিভাবে সম্ভব তা আমার মাথায় ধরে না। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আমি বর্তমানে একটু কনফিউজ আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম। বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ক্লাসে লাস্ট বেঞ্চে বসে ঘুমানো সেই ছেলেটা আজ সংসদে। গাইস, ক্লাসরুমে ম্যাম যা আমাকে শেখায়, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আর পরীক্ষার খাতায় আমি যা উত্তর লিখতাম। আমার আগে আমরা, সবার আগে দেশ, আমাদের সবার আগে দেশ, সবার বাংলাদেশ। এই দেশটা যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, আপনার জন্ম যদি ইউরোপে হতো, তা আপনার তুলনা হতো আজকে পেলে এবং এই পর্যায়ের খেলোয়াড়ের সাথে। আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই জন্যই তো বলি, তেলের দাম কি আর এমনি এমনি বাড়ছে? বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। আলোচনা করছি শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে, এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়। আবার মাইকের আপনাদের ভালো ডিস্টার্ব আছে। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। ভাই, এমপি সাহেব এটা কি বলছে তিনি নিজেও জানে না। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রী নারীর এলাকার লোক, নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, আচ্ছা, আমাকে একটু মেহরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো।
ধন্যবাদ। যাই হোক, বিভিন্ন ভাবে তেলবাজি করে হলেও সংসদে এখন সময় নেওয়া যায়। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব, যে বাংলাদেশের কথা নাই। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভারতের তলে, প্রধানমন্ত্রী আছে লন্ডনের তলে, বিরোধী দলের নেতা নয় সেটাও পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিল আর আর্জেন্টিনা। মানুষ সবাই তো বিদেশি বিদেশি। যে যাই বলো, ছেলেটির কথায় কিন্তু যুক্তি আছে। গাইস, এখন আমরা দেখবো প্লে স্টোর থেকে 30 দিনে ইংরেজি শিখুন বইয়ের লাইভ ভার্সন। I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. Bolbo, thank you. Are you fast? আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। না খালাম্মা, আপনাকে দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এই ভিডিওটির কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ডে আরো এই ধরনের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।